প্রফেসর ইউনূসকে বুঝতে হবে যে উনি জীবনের সবচেয়ে বড় ভুল করছেন। যে সম্মান সারাটা দেশ বিশ্ব তাকে সম্মান করে, তার দিকে তাকিয়ে আছে, কিন্তু এখন কিন্তু এই কয়েকটা ছেলের জন্যে, কয়েকটা ছাত্রের জন্যে, আমি বলবো এগুলো নাবালক ছেলে, এই নাবালক ছেলেদের জন্য সে কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছে। ওনার যে ইমেজটা ছিল, যে ইমেজ নিয়ে উনি 9 মাস আগে এখানে এসেছিলেন, সেই ইমেজটা কিন্তু আর এখন নাই। এখন তার ইমেজটার ভেতরে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, এবং যেই জিনিসগুলো উনি ডেকে নিয়ে আসছেন, উনি বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে বিপদে পড়লে কথা বলেন, কিন্তু সমন্বয়করা যখন তখন তার অফিসে বা তার বাসায় চলে যায়, অ্যাজ ইফ তারা তাদের ড্রয়িং রুমে যাচ্ছে। এই যে একটা পার্থক্য, এবং এই পার্থক্যটা কিন্তু উনি তৈরি করেছেন, যে নির্বাচিত সরকার ছাড়া এই অরাজকতা, এই অস্থিরতা, এই উচ্ছৃঙ্খলতা, এই অমানবিকতা কোনো কিছুই পরিবর্তন হবে না, বরঞ্চ দিনকে দিন এটা আরও ডেটেরাইট করবে। জাহাজরাত আবদুল্লাহ বলেছে যে আমাদের যদি যোগ্য প্রার্থী না থাকে ওখানে, আপনারা মার্কা আলা কাউকে ভোট দেবেন না। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কেমন ফাজলামো? হু ইজ হি এটা ডিরেকশন দেওয়ার জন্য? এখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ওকে। এবং এরা যেই বাড়াবাড়ি করছে, এবং সেই বাড়াবাড়িটাকে আনফর্চুনেটলি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রমোট করছে। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।